বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই মোবাইল ব্যাংকিং বিকাশটাকে ইউজ করে থাকি, বাট একটা প্রবলেম হয় কি যে আপনাদের একটা বিকাশের একটা সিম কিন্তু আপনাদের থাকে। সো ওই সিম কার্ডটা আপনারা যখন রিপ্লেস করেন তখন কিন্তু আপনাদের সিম কার্ডটা রিপ্লেস করার পরে কিন্তু আপনাদের বিকাশে আপনারা যখন আবার ঢুকতে যান, মানে আপনারা যখন *247# দিয়ে যখন আপনারা ডায়াল করে ঢুকতে যান, বা আপনারা যখন বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনারা যখন লগ ইন করতে চান, সেই সময় কিন্তু আপনাদের বিকাশে কিন্তু আপনারা কোনোভাবে ঢুকতে পারেন না এবং স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের কাছে কিন্তু এমনটা শো হতে থাকে। এক কথায় বলতে কি, আপনারা সিম কার্ডটা রিপ্লেস করার পরে কিন্তু আপনারা আপনাদের বিকাশে প্রবেশ করতে পারছেন না, বা পিন নাম্বার ভুল বলছে, এমন এভরিথিং অনেক ধরনের সমস্যা কিন্তু আপনারা ফেস করছেন। সো বন্ধুরা, আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল, তো তার মধ্যে 5টি প্রশ্নের আমি আপনাদেরকে উত্তর দেব। সেই 5টি প্রশ্ন আশা করি আপনি যদি কিনা উত্তরগুলো জেনে নিতে পারেন, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আপনার এই সমস্যা থেকে একদমই আপনি সমাধান হয়ে যাবেন। সো বন্ধুরা, তার জন্য আপনাকে ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব বাটন টাচ করে অবশ্যই বেল অপশন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আপনাদের ফার্স্ট প্রশ্নটি ছিল যে বিকাশ অ্যাকাউন্টে আপনারা কেন ঢুকতে পারছেন না। সো বন্ধুরা, আমি একটু ছোট করে জাস্ট আপনাদেরকে বোঝাবো যে আপনাদের একটি সিম কার্ড যখন আপনারা রিপ্লেস করেন তখন আপনাদের আগের সিম কার্ডটার একটা এমআই কোড থাকে, এবং আপনারা যখন পরে একটি সিম কার্ড আবার নতুন রিপ্লেস করে নিয়ে আসেন তখন এই সিম কার্ড আর আগের ওল্ড সিম কার্ডের ভিতরে একটা কিন্তু ডিস্টেন্স থাকে। সো ওই দুইটা সিম কার্ডের হয়তো বা সেম নাম্বার, কিন্তু দুইটা একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। সো ওই দুইটা সিম কার্ড একটু সময় লাগে, 3-4 ঘন্টার মতো লাগে ওই দুইটা সিম কার্ড জাস্ট এক জায়গায় হতে। সো ওই সিম কার্ডের নাম্বারে কিন্তু অ্যাকচুয়ালি বিকাশে কিন্তু একটা অ্যাকাউন্ট করা আছে। সো অ্যাকাউন্ট করার পরে বিকাশে কি হয়, বিকাশেরও সার্ভারে কিন্তু ওই সিম কার্ডের এমআই নাম্বারটা সেভ থাকে, একটা গোপন নাম্বার সেভ থাকে। সো আগের ওল্ড সিমের একটা গোপন নাম্বার কিন্তু বিকাশের সার্ভারে সেভ থাকে, এবং আপনি যখন একটা নতুন নাম্বার তুলছেন তখন কিন্তু এই নতুন সিম কার্ডের যে এমআই নাম্বারটা আছে সেটা কিন্তু আসলে সার্ভারে সেভ থাকে না। সো এটা একটু সময় লাগে। সো এই জন্য কিন্তু আপনারা বিকাশের সার্ভারে আপনারা সিম কার্ড রিপ্লেস করার পরে ঢুকতে পারেন না। সো বন্ধুরা, আপনাদের দ্বিতীয় নাম্বার প্রশ্নটি ছিল বিকাশ অ্যাকাউন্টের পিন কি নতুন করে সেট করতে হবে নাকি পুরাতন পিনই আগের মতো থাকবে। সো বন্ধুরা, একটা জিনিস হয় কি যে আপনারা যখন বিকাশের সিমটাকে রিপ্লেস করেন, রিপ্লেস করার পরে কিন্তু আপনাদের ওই পিন কোডটাও সময় কিন্তু পিন নাম্বারটাও কিন্তু ভুল বলে যে আপনার পিনটি ভুল। সো সেই ক্ষেত্রে আপনি অথবা একটু ভয় পেয়ে যান যে আসলে সিম কার্ড রিপ্লেস করার পরে আপনার বিকাশটা নষ্ট হয়ে গেল কিনা, এভরিথিং, আরও আপনি অনেক টেনশন করেন। সো আসলে আপনাদেরকে বলবো যে আপনাদের বিকাশের যে পিন কোডটি ছিল আগে সেই পিন কোডটি থাকবে। সো আপনাদেরকে নতুন করে পিন কোড সেট করার কোনো প্রয়োজন নেই, বা নতুন কোনো পিন কোড আপাতত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের যে পিন কোডটা ছিল আপনার সেই পিন কোডটা দিয়েই কিন্তু সাইন ইন করতে পারবেন। ঠিক আছে। সো এবার আপনাদের একটা প্রশ্ন আসে যে আসলে কতক্ষণ পরে আমরা এটা সেট করতে পারবো। সো বন্ধুরা, যেটা সর্বপ্রথম প্রশ্নই বললাম যে আপনাদেরকে একটু সময় দিতে হবে। কমপক্ষে আপনি যে টাইমে সিম কার্ডটাকে রিপ্লেস করছেন ঠিক সেই টাইম থেকে আপনাকে মোটে না হলে 20 থেকে 24 ঘন্টা একটু ওয়েট করতে হবে। সো সেটা আপনার সিমের উপরে ডিপেন্ড করে এবং সার্ভারের উপরে ডিপেন্ড করে। কিছু কিছু সময় দেখা যায় যে হয়তো 2-3 ঘন্টার ভিতরে আপনার সিম কার্ডটা অটোমেটিক ঠিক হয়ে যায়। সো সর্বোচ্চ 24 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। 24 ঘন্টার ভিতরেই আপনি আপনার যে নাম্বারটা ছিল ওই নাম্বার এবং আপনি ওই পিন কোডটা দিয়ে আপনি খুব সহজে বিকাশে সাইন ইন করতে পারবেন এবং আপনি আপনার সব কাজবাজগুলো করতে পারবেন। সো বন্ধুরা, আপনাদের তৃতীয় নাম্বার প্রশ্নটি ছিল যে 24 ঘন্টা পরে বিকাশের সব কিছু কি ঠিক থাকবে, যেমনটা আসলে যেমন টাকা বা পিন নাম্বার বা এভরিথিং সব কিছু কি ঠিক থাকবে কিনা, বা আগের লেনদেনের যেসব সমূহ যেসব হিসাব, সো এভরিথিং ঠিক থাকবে কিনা সেটা আপনাদের মেন প্রশ্নটা ছিল। সো এক কথায় বলে দেবো যে আপনাদের বিকাশ যেমন ছিল আপনাদের বিকাশটা ঠিক তেমনই থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না। বিকাশে আপনাদের যত টাকা ছিল ঠিক তত টাকায় থাকবে, এভরিথিং সব কিছু ঠিকঠাক থাকবে। সো বন্ধুরা, আপনাদের চতুর্থ নম্বর একটি প্রশ্ন ছিল যে এই 24 ঘন্টার মধ্যে কি আপনাদের বিকাশে কোনো টাকা ঢুকবে, মানে আপনাদের কাছে যদি কিনা কেউ টাকা পাঠাতে চায় তাহলে সেগুলো আপনাদের নাম্বারে ঢুকবে কিনা। হ্যাঁ, আপনি যদি এই টাইমে আপনার ওই নাম্বারে কেউ টাকা ঢোকায় তাহলে সে টাকাটা অটোমেটিক চলে আসবে। চলে আসার সময় যদি কিনা আপনাদের ফোনে কনফার্মেশন একটা মেসেজ না পান যে আপনার বিকাশে আজকে টাকা ঢুকলো, যদি মেসেজটা না পান তাহলে টেনশনের কোনো কিছু নেই, আপনার অটোমেটিক টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হয়ে যাবে। সো এরপরে আপনাদের 5 নম্বর একটি প্রশ্ন ছিল যে 24 ঘন্টার মধ্যে কি টাকা ক্যাশ আউট করতে পারবেন। সো বন্ধুরা, যেহেতু আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে সার্ভারে সব কিছু ঠিক হতে মানে রিলোড হতে
24 ঘন্টা সর্বোচ্চ সময় লাগে। সো কারোর ক্ষেত্রে 10 ঘন্টা 8 ঘন্টায় হয়ে যায় বা 3 ঘন্টায় হয়ে যায়। সো যদি কিনা আপনার বেলা 24 ঘন্টা সময় নেয়, তাহলে আপনাকে 24 ঘন্টার ভিতরে আপনি কিন্তু আপনার বিকাশের থেকে 1 টাকাও কিন্তু ক্যাশ আউট করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই বিকাশটা ঠিক হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সো এই ছিল আপনাদের 5টি কমন প্রশ্নের উত্তর। সো আজকের ছোট একটি ভিডিওতে আমি চেষ্টা করেছি যে বিকাশের সিমটা রিপ্লেস করার পরে আসলে কি কি সমস্যা হতে পারে এবং ওই সমস্যাগুলো হলে আপনি কি কি করবেন বা আপনার ডিটেলসে আমি চেষ্টা করেছি শেয়ার করার। সো বন্ধুরা, আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন, এবং আপনারা যদি কিনা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর করার। এবং বন্ধুরা, আজকের এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।